আমি দেবাশিসদের লার্নিং গার্লস হাই স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা গত 8-10 বছর ধরে কোনো ধরনের বেতন পাই না, যার জন্য টিউশনির উপর চলতে হয়। আর এই জমানো টিউশনির উপরেই আমি টাকাগুলো রেখেছিলাম লার্নিং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। কিন্তু কী হলো, গতকালকে আমি টিউশনি করছিলাম, তখন আমার অ্যাকাউন্ট থেকে প্রায় 8,45,000 টাকা চলে গেল। এটা কীভাবে হলো? প্রথম মেসেজ আসছে, খুব মেসেজ আসছে, এবং ওই মেসেজের রিপ্লাই দিলাম আর কি, যে আপনার কেন বাবার এরকম মেসেজ করছে। এগুলো পিএনবি থেকে কতগুলো আসছে, কতগুলো আছে আধার কার্ডের মেসেজ, আমি তো বুঝতে পারছি না, এত মেসেজ আসছে যে ডিস্টার্ব হচ্ছে। সেই মুহূর্তে আমি কি করলাম, যেখান থেকে মেসেজটা আসলো ওইখানে আমি কল করলাম। কল বললো যে হ্যাঁ সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমার মেয়ে হয়তো এরকম করেছে। তার 1 মিনিট যেতে না যেতে আমার অ্যাকাউন্ট থেকে 8,45,000 চলে গেল। তারপর আমি চেক করলাম যে 5 লাখের কোনো ধরনের নেই, ট্রানজাকশন নেই। 3 লাখ চললো, 3 লাখ গেল, আর 5,000-এর 9 বার গিয়েছে, এরকম গেল। আমার কাছে এটাই আমি লার্নিং বাড়িতে গেছি, এটাই অনুরোধ। আমি গতকালকে থানাও গিয়েছিলাম, কিন্তু থানাতে বললাম আমাকে একটি এফআইআর লেখার জন্য, কিন্তু আমার ওই মানসিকতা ছিল না, কারণ আমার মনের অবস্থা খুবই খারাপ। আপনারা ফিল করতে পারবেন যে কী হয়েছে কারোর যদি এতগুলো টাকা চলে যায়। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোন ব্যাংকের অ্যাকাউন্ট ছিল? এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট ছিল। অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ। আর এত উইক সিকিউরিটি থাকে, তাহলে আমরা কিভাবে চলবো? আমাদের সাধারণ মানুষ এই টাকাগুলো আমাকে কে রিটার্ন করবে? আর এইভাবে যদি লার্নিং থানা জানাইছিলেন? হ্যাঁ, লার্নিং থানাতে গিয়েছিলাম, বললো আপনি এফআইআর লেখার জন্য। আমার ওই মানসিকতা আমি কেমনে লিখবো? আমার হাতই চলছে না, তখন এমন অবস্থা, আমি খুব অ্যাংজাইটিতে ভুগছি, খুব ডিপ্রেশনে ভুগছি, আমি কেমনে থাকবো? থানা কি বলে? থানাতে বললো যে আপনি সাইবার ক্রাইমে গিয়ে রিপোর্ট করুন, কিন্তু এটাও তো আমার কাছে, তখন আমার হাতই চলছে না, আমার পা চলছিল না, আমি কি করবো না করবো। আমার এখনো মন খারাপ, গতকালকে থেকে আমার খাওয়া বন্ধ। এর জন্য আপনাদের কাছে অনুরোধ লার্নিংবাসীকে, যে আপনারা যদি কোনো সাহায্য করেন, আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে যদি ওনারা আমার টাকাটা ফেরত দেয়, তাহলে আমি খুব উপকৃত হবো। আর ইচ্ছা করলে ব্যাংক পারে কিন্তু দিতে, ইজিলি পারে, ওদের কাছে সবকিছু সিস্টেম আছে, আমি জানি। সরকারি ব্যাংকত এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, কি কব? এরকম যদি চলে, তখন তো সরকারি ব্যাংকগুলো বন্ধ করে দেওয়াটা আমার মধ্যে ঠিক। কারণ আমরা যদি কোনো সিকিউরিটি না পাই, এত উইক সিকিউরিটি, তাহলে আমরা টাকা রাখার মানে কি? আমরা বাড়িতে তো টাকা রাখতে পারবো না। আর এগুলো তো আমার একদিনের টাকা নয়, এগুলো আমার জমানো টাকা। আর এই টাকাগুলো আমি কোনো কিছুতে কাজে লাগাবো, এটাও আমি এখন আমার কাছে তার টাকাই দিই। আমি এখন কেমনে চলবো না চলবো, আমি এখন কিছু বুঝতে পারছি না। এর জন্য লার্নিংবাসীদেরকে অনুরোধ, আপনারা যদি আমাকে এই ব্যাপারে সাহায্য করেন, এবং টাকাটা যদি আমি রিটার্ন পেয়ে যাই, এরকম আমার বন্দোবস্ত করার জন্য প্রয়াস আপনারা করুন। এটাই আমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। এর জন্য আমি বলছি, সবাইকেই বলছি, খালি লার্নিংবাসীদেরকে না, সমগ্র আসাম, সমগ্র ভারত থেকেই বলছি আমি, যে সবাই অ্যালার্ট থাকুন। এইসব ফ্রড কেস থেকে কোনো ধরনের ওটিপি বা কোনো ধরনের মেসেজ এগুলো বা কোনো ধরনের কল করবেন না। যেটা আমি কিন্তু ওটিপি অনেকবার দিয়েছি, আমি দিইনি, কিন্তু কল করা দিয়ে এরকম চলে গেল, আমি ভাবতে পারিনি। তাই সবাইকে বলছি সচেতন থাকুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমি জানাচ্ছি যে আপনারা এটার জন্য দ্রুত বন্দোবস্ত করুন। এটা কার অ্যাকাউন্টে ঢুকেছে নিশ্চয়ই আপনারা এটা বলতে পারবেন। আর এটা যদি যার নাম্বারটা আছে, এটা যদি আমাদের পুলিশ বাহিনীরা ট্র্যাক করে, হোপফুলি এটা পাওয়া যাবে আমার মনে হয়। আমি সাধারণ একজন নাগরিক হিসেবে এটাই বলছি, আর তো আমার কিছু বলার নেই। কাইন্ডলি